नमस्कार, आप देख रहे हैं एबीपी न्यूज। ले चलते हैं आपको आज की ताज़ा खबरों की ओर। दुर्गापुर चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्री की ओर सम्मान समारोह आयोजित किया गया। कार्यक्रम में दुर्गापुर नगर निगम बोर्ड के चेयरपर्सन अनिंदिता मुखर्जी, समाज सेवी उज्जवल मुखर्जी, असीमा चक्रवर्ती, अड्डा के नए अध्यक्ष कवि दत्तो, चैम्बर ऑफ कॉमर्स इंडस्ट्री के अध्यक्ष चंदन दत्तो, रमा प्रसाद हालदार सहित कार्यकर्ता एवं अधिकारी के साथ जिले के विभिन्न चैम्बर ऑफ कॉमर्स के प्रतिनिधि मौजूद थे। कार्यक्रम की शुरुआत अतिथियों को फूलों का गुच्छ देकर सम्मानित किया गया। इसके बाद उपस्थित चैम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्री की ओर से नए अध्यक्ष को सम्मानित किया। इसके साथ नए सदस्यों को सर्टिफिकेट देकर सम्मानित किया गया। चैम्बर ऑफ कॉमर्स इंडस्ट्री की ओर से बताया गया कि अभी तक 1700 सदस्य दुर्गापुर कॉमर्स ऑफ इंडस्ट्री से जुड़े हुए हैं। इसके अलावा और भी सदस्य जुड़ रहे हैं। आज चैम्बर ऑफ कॉमर्स का इंडस्ट्री की ओर से एक सम्मान समारोह आयोजित किया गया था। सदस्यों को पेड़ के वितरण के साथ एक छोटे से बच्चे को चैम्बर ऑफ कॉमर्स इंडस्ट्री की ओर से एक व्हीलचेयर प्रदान की गई। पश्चिम बंगाल दुर्गापुर से निमाई दास के साथ कैमरामैन सोमनाथ गुप्ता की रिपोर्ट। माननीय श्री कवि दत्त महाशय दुर्गापुर चेम्बर ऑफ कॉमर्स एंड इंडस्ट्री तरफ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। श्री चंदन दत्त, श्री रामप्रसाद हालदार, श्री रवींद्रनाथ आठ ताके सम्मानित करलेन। বুঝতে পারছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মাননীয় অনিন্দিতা মুখোপাধ্যায় ম্যাডামকে অভিনন্দন জানাতে শ্লোক মুখার্জি। করে চলে যাবো, দাঁড়াবে তাহলে এদিকে এসো না, রামকৃষ্ণ দাস দুজনেই দাঁড়াবে। আপনারা সম্মানীয় অতিথিদের আপনারা সম্বর্ধিত করবেন এবং তার পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে প্রত্যেকটি চেম্বার অফ কমার্সের হাতে আমরা 5টি করে আমরা চারা গাছ তুলে দেব এবং প্রত্যেকের কাছে আমাদের এটা অনুরোধ যে আমাদের সচরাচর আমাদের যে ভাবনা, যেটা আমরা স্বাভাবিকভাবে ভাবি বা করি, একটু পরে মাননীয় অনিন্দিতা ম্যাডাম তিনিও সে কথাই বলবেন, যে আমরা গিয়ে গাছগুলো নিয়ে যাই, হয় কারো বাড়িতে রেখে দিই, রাস্তায় ফেলে দিই, অফিসের কোণাতে রেখে দিই। নিজস্ব এলাকা আপনি গাছগুলো রোপণ করুন, রোপণ করার পাশে সেই ব্যবস্থাটাও করবেন। আর যদি তা না পারেন কোনো অসুবিধা এবং যাকে উদ্দেশ্য করে, যাকে উপলক্ষ করে আজকে এই অনুষ্ঠান, এবং তার সাথে রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বলদা, উপস্থিত রয়েছেন আমাদের অসীমাদি আর সমাজসেবিকা, এবং দুর্গাপুর চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রির বর্তমান সভাপতি চন্দন দত্ত মহাশয়, এবং সর্বোপরি আমার সাংবাদিক বন্ধুরা এবং বিভিন্ন চেম্বারের যে সমস্ত পদাধিকারী এসেছেন, সভাপতি সম্পাদক থেকে শুরু করে অন্যান্য সভ্যবৃন্দ, প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের চেম্বার খুব গর্বের দিন। তার কারণটা হচ্ছে আমাদের চেম্বারের সভাপতি ছিলেন মাননীয় কবি দত্ত মহাশয়। 2017 সাল থেকে 2018 সাল, 19 সালে দ্বিতীয়বার ইলেক্টেড হন তিনি, এবং টোটাল 4 বছরের জন্য তিনি দুর্গাপুর চেম্বার অফ কমার্স এবং ইন্ডাস্ট্রিকে প্রতিনিধিত্ব করছেন এবং সভাপতি হয়েছিলেন। তাই আজকে আমাদের কাছে খুব গর্বের দিন যে এমন একজন মানুষকে আমরা এডিডিএ চেয়ারম্যান হিসেবে পেয়েছি, যিনি ইতিমধ্যে আমাদের এই সংস্থা, যে পশ্চিম বর্ধমানের সব থেকে বড় সংস্থা হচ্ছে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, তার সভাপতি ছিলেন। এবং এটা খুব আনন্দের বিষয় যে 1968 সালে দুর্গাপুর চেম্বার অফ কমার্সের প্রথম প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল দুর্গাপুরের বুকে। এই প্রাণ প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে দুর্গাপুর চেম্বার অফ কমার্স আজকে স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছে। দুর্গাপুর আজকে বর্তমানে সদস্য সংখ্যা 1785, মানে আমাদের কাছে গর্বের বিষয়।
2012 সালে দুর্গাপুর চেম্বার অফ কমার্সের দায়িত্বভার গ্রহণ করেছিলাম আমি এবং আমার দাদা হরপ্রসাদ ঘোষাল, এবং আমরা ইলেকটেড রয়েছে বড় বড়, তারা প্রত্যেকেই কিন্তু আজকে আমাদের মেম্বার। এবং আমরা একটা ছাতার তলায় এসে আমরা কিন্তু এই মানুষগুলোকে তাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন তাদের বিপদে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। তাদের জিএসটির আক্রমণ বলুন, সেলস ট্যাক্সের আক্রমণ বলুন, বা পুলিশি